জামায়াতকে মোকাবেলা করতে না পেরে সরকার যুদ্ধাপরাধীদের বিচারের নামে ইস্যু তৈরি করছে বলে মন্তব্য করেছেন দলটির সাবেক আমির অধ্যাপক গোলাম আজম। তবে নিজের বিতর্কিত অতীত সম্পর্কে তিনি কোনো মন্তব্য করেননি। ৭১ সালে মুক্তিযুদ্ধ বিরোধী তৎপরতা এবং বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের জন্য দোষী সাব্যস্ত করে গোলাম আজমের অপরাধকে ১৮ বছর আগে মৃত্যুদণ্ডযোগ্য ঘোষণা করেছিল গণ আদালত। মমিনুল হক আফানের তোলা ছবিতে মাসুদুল হকের বিশেষ রিপোর্ট। মুক্তিযুদ্ধের ৯ মাসে বাংলাদেশ ও পশ্চিম পাকিস্তানে ছুটে বেরিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে অসংখ্য বক্তৃতা বিবৃতি দিয়েছিলেন জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আজম। বর্তমানে তিনি বাস করছেন বড় মগবাজারের কাজী অফিস লেনের নিজস্ব বাসভবনে। বাসা থেকে তিনি মসজিদে গিয়ে ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন। উনি না এটার সাথে জড়িত না, কথা বলতে চাই না। এমনি যে ৭১-এ যে আপনার ইয়েটার কথা বলতেছে, আসলে আপনার বক্তব্যটা বর্তমানে শরীর ভালো না থাকায় বাড়ির ছাদের বাগানে আর হাঁটাহাঁটি করেন না মুক্তিযুদ্ধের সময় বিতর্কিত ভূমিকা রাখা ৮৯ বছর বয়স্ক গোলাম আজম। মসজিদে আসা যাওয়ার পথে তার সঙ্গে এটিএন নিউজের ২ বার কথা হয়। তবে তার বিরুদ্ধে ৭১-এ গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের তদন্ত শেষ পর্যায়ে থাকার কথা জানা গেলেও মুক্তিযুদ্ধের সময় গোলাম আজম কি করেছিলেন তা নিয়ে মুখ খোলেননি। কেমন আছেন? আমি তো পত্রপত্রিকা দেখতেছি যে আপনাকে খুব শিগগিরই যে কোনো সময় রেস্ট করতে পারে। আপনি কি মানসিক আপনি কি মানে মানসিকভাবে প্রস্তুত কিনা? আর ৭১-এ তো মুক্তিযুদ্ধের বিপক্ষে আপনার একটা বড় ভূমিকার কথা বলা হয়, মানে এইটার ব্যাপারে আপনার অবস্থানটা তো এখন আমরা ক্লিয়ার হইতো না, আলাপ করতে চাই না। আর বলা হয় যে বুদ্ধিজীবী হত্যার ব্যাপারে আপনাকে অভিযুক্ত করা হয়, আপনি এটার ব্যাপারে একটু রাজনীতিভাবে জামাতকে মোকাবেলা করতে পারছে না, এই যে একটা ইস্যু বানাইছে আর কি। সুফি হয়ে গেছে সব গোলাম আজম, দেখলে মনে হয় যেন কে একজন বিশাল একজন মাওলানা, তখন তারা ছিল ঘাতক। এদিকে ১৯৯২ সালের ২৬শে মার্চ শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গঠিত গণ আদালত গোলাম আজমের অপরাধকে মৃত্যুদণ্ড তুল্য হিসেবে ঘোষণা করেছিল। তার বিরুদ্ধে অভিযোগ ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর প্রতিটি নিষ্ঠুর কাজকে তিনি প্রকাশ্যে সমর্থন করেন। মুক্তিযোদ্ধাদের দেশদ্রোহী বা দুষ্কৃতকারী আখ্যা দিয়ে প্ররোচনা চালান। তার প্ররোচনায় বুদ্ধিজীবীদের হত্যা করে আলবদর ও আল শামস বাহিনী। দি ইনসাইটমেন্ট অফ জেনোসাইড যদি একজনকে যদি আপনার বিচার করতে হয় পাকিস্তানের সামরিক বাহিনীর বাইরে সিভিলিয়ানদের মধ্যে থেকে, তাহলে ইট ওয়াজ গোলাম আজম। গোলাম আজম এই 10টি অভিযোগেই অভিযুক্ত এবং অপরাধী হিসাবে স্বীকৃত, তাকে অপরাধী হিসেবে পাওয়া গেছে। তার শাস্তি মৃত্যুদণ্ড। তাই আমরা সেই মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য সরকারকে আমরা লিখিতভাবে অনুরোধ করেছিলাম। গণহত্যা যারা সূচনা করেছেন টিক্কা খানের সঙ্গে যে মিটিংটা, যে বুচার অফ বেলুচিস্তান যাকে বলা হতো, যে বুচার অফ বেঙ্গল হয়ে উঠল, তার সঙ্গে এই গণহত্যা শুরুর পরপর যে সভাটা করেছেন, এবং এই সভাই তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কারা তাদের সঙ্গে যুক্ত ছিল এবং মদত দিয়েছে। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে এই গণ আদালত হলেও ওই সময়ের সরকার গণ আদালতের ২৪ জন সংগঠকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করে পরোক্ষভাবে জানিয়ে দিয়েছিল গোলাম আজমের বিচার করার ইচ্ছা তাদের নেই। এই বিচারটা যে হচ্ছে এটাকে আপনি কিভাবে দেখছেন? আমি কোনো কথাই বলবো না। মাসুদুল হক, এটিএন নিউজ, ঢাকা। এদিকে